মাশাআল্লাহ সকালবেলা অনেক সুন্দর রোদ উঠছে, দেখাই যায় কি সুন্দর রোদ। আছেন সবাই, আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। চলেন শুরু করা যাক নতুন একটি ব্লগ। জাবের মাঝে সকালবেলা গাড়ি চালাইতে আছে। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম। এখানে আমি রান্না বসাই দিছি, খিচুড়ি রান্না করব সকালবেলা। আজকে শুক্রবার, তো এই যে সব মশলা দিয়ে ভালো করে কষাইতে আছি। আজকে খিচুড়িটা খাবো আমরা শুটকি ভর্তা দিয়ে। শুটকি ভিজাই নিছি, এগুলো কাঁচা বেটে ভর্তা বানাবো। আর এদিকটা দুপুরে রান্নাও রেডি করে নিছি। রেডি বলতে এই যে মুগ ডাল রান্না করবো আজকে, খিচুড়ির ডাল আর কি, ডাল চাল। ও এখানে আজকে রান্নার সব কিছু বুঝাইছি। দেখেন এই যে একটু মুরগির মাংস, একটু মাছ ভুনা করব, তেলাপিয়া মাছ ভুনা করবো, একটু মুরগির মাংস রান্না করব। আর এখানে মাছের মাথা দিয়ে, এই যে মাছের মাথা এইটা দিয়া মুগ ডাল রান্না করব। চলেন সকালবেলা রান্না করে আমরা খেয়ে নিই। আগে খিচুড়ি রান্না করে খেয়ে তারপরে অন্যান্য রান্না করব, তবে সব কিছু রেডি করে নেব। এখানে খিচুড়ি হইতে থাকবে, দেখবে আমার রান্না দুপুরে রান্না রেডি করব। ব্যস্ততার কারণে ইদানিং বেশি একটা ভিডিও দেওয়া পড়ে না। প্রতিদিন ভিডিও দেওয়ার আমার শিডিউল, কিন্তু ইদানিং একটু কম দেওয়া পড়ে। আজকে তো শুক্রবার, এবার একটু খিচুড়িটাও একটু কম খাওয়া পড়ছে অনেকদিন যাবৎ। আজকে শুক্রবার ভাবলাম যে তাহলে সবাই খিচুড়ি খেতে চায়, খিচুড়ি রান্না করি। হ্যাঁ বাবা, একবার নিয়ে আসছো পেঁয়াজ? সে পেঁয়াজ আনতে বলছি, গাড়ির পিছনে করে পেঁয়াজ দিয়ে আসছে। তাহলে কি আলু নিয়ে আসছো? থ্যাংক ইউ। আমার তো মনে ছিল না খিচুড়িতে একটা আলু দিব। এত আলু নিয়ে আসছো? এত আনো কেন? এমনি এমনি, এটা কেমন কথা? হ্যাঁ, আর আনবা না? এত আলু আনে না, আর আনবা না। শুটকি ভর্তাটা প্রায় হয়ে গেল। আজকে শুকনা মরিচ দিইনি, বুঝছো? এই জন্য কালারটা এমন আসছে। পরে নাই, তেল দিয়েছি, কিন্তু রান্না দেখছো কি সুন্দর। আগে তো করছিল লাল লাল দেখেছিল, ওই সময় লাল মরিচ ছিল, শুকনা মরিচ। আজকে তো কাঁচা মরিচ দিচ্ছি। খিচুড়ির সাথে শুটকি ভর্তা, আর সাথে একটু সালাদ বানাইতেছি। যেখানে টমেটো দিয়ে একটু সালাদ বানাই। টমেটো গুলো এমন টমেটো আর নাই, শেষ। আমি এমনি খাইছি অনেক। তুমি পারো খাইতে, মাশাআল্লাহ। এটুকুই বানাই। যাবে কি করে? যাও টেবিলে গুছাও গুছাও সব। খিচুড়ি রান্না হয়ে গেছে। যে ঝরঝরা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খিচুড়িটা বেড়ে নেই। এই যে খিচুড়ি রেডি করে নিছি, সবাই খিচুড়ি। এই যে ভর্তাটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। অন্ধকার কেন? ওই জায়গায় জানালা এগুলা দিও না, এমনিতে অন্ধকার তো। সব রেডি, এখন আমরা খাবো। জাসিরাত খাবা? খিচুড়ি খাবা? খেতে চাও? দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলেটা হাঁটতে আছে, জোতা পায়ে দিবে না।
আসো খেতে আসো, খেতে আসো। তো চলেন আমরা খেয়ে নেই, খেয়ে দুপুরে রান্নার জন্য আবার চলে যেতে হবে। মোটামুটি গুছানো শেষ রান্নার কাজ দুপুরে। এখন এই যে আমি রান্না রেডি করে নিছি, এখানে মুগ ডাল নিয়ে নিছি, এগুলো ভেজে নিব, ভেজে ধুয়ে নিব। মুগ ডালে একটু আলু দিব, একটু টমেটো দিব, এই মাছের মাথাটা দিয়ে রান্না করব। আর এখানে তেলাপিয়া মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, হালকা একটু ভেজে ভুনা করব। আর এখানে 2টা আলু দিছি, মুরগির মাংস, একটা টমেটো, এগুলো দিয়ে সব আদা রসুন জিরা লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা হলুদ মরিচ তোল দেই নাই, এগুলো সব দিয়ে একদম ম্যারিনেট করে রাখছি, রান্নার সময় তোলটা দিব। এখানে সব কিছু কেটে নিছি, পেস্ট টেস্ট সব কিছু, চাল ধুয়ে নিছি। এখন এই যে মশলাপাতি সব কিছু নিয়ে রান্না করে নিব। পেঁপেটা দাও দিকে। এখানে যে পেঁপে কেটে নিছি, পেঁপেটা খাবো এখন, গাছের পাকা পেঁপে আমাদের, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদের ভাই যে লাইভ করতে আছে, আমার লাইভে আছে সে, এই যে আমার লাইভে আছে সে। আমি লাইভটা ভিডিও করে নিলাম একটু। জয়ের মাদি স্কুল থেকে চলে আসছে, ছুটি দিয়ে দিছে স্কুল। যার সাথে জয়ের মাদি দুজনে চলে আসছে। আমি দিক দিয়ে রান্না শেষ করলাম। জিরাগুলো গতকালকে ধুয়ে রোদে দিছিলাম, সেগুলো শুকাইছে। শুকানো থেকে এখানে প্রায় আধা কেজির চেয়ে একটু কম টেলে নিলাম। এগুলা পাটাই করে নিব, গুঁড়া করে নিব, যাতে রমজানে আমার কোনো কষ্ট না হয়। আর কিছুটা রোদ্রে আছে, ওগুলো টালবো না, ওগুলো এমনিতেই রোদ্রে শুকাইয়া একদম মশমশা করে ওগুলা গুঁড়া করে নিব, দিয়ে গুঁড়া করে নিলাম। আর এখানে বাদামগুলো ভেজে নিচ্ছি, 1 কেজি বাদাম ভেজে নিচ্ছি। এখন সব পোটলা পোটলা করবো। এখানে আমি ওই যে অফিসে যাই, অফিসে গেলে একটু ক্ষুধা লাগে, যার কারণে একটু নিয়ে নিলাম। আর এটাতে জোনায়েতকে দিব, এটাতে কিরকম বক্স থাকে তো। তুমি নিবা? আচ্ছা তোমার এটা দিব, ঠিক আছে। এটা আমি নিছি, এটা জোনায়েতকে দিব। না না আম্মু অত বড়টা নিব না, তোমার তোমার ভাইকে দিব। এখানে জাবের মাদি ওর বাবা যা সাথে ওদের জন্য রাখবো। আর এটাই জিরা রাখবো। হ্যাঁ রান্নাঘরে একটা পলিথিন আছে, দেখো তো, ছোট ছোট একদম উপরে পলিথিন দিয়ে রাখি, কারণ তাহলে অল্প থাকলেও ভালো থাকবে। না না ভালো আছে পলিথিন, ধরা দাও ধরা দাও, ময়লা। দিয়ে দাও, পলিথিন দিয়ে রাখি যাতে অল্প একটু থাকলেও ভালো থাকে। তোমার ভাইয়ের? না না এটা ভাইয়ের বলছি না, এটা ভাইয়ের। তো এখানে ভরে নিলাম সব, এই যে জিরা ভরে নিছি, টালা জিরাটা। এটা সময় মতো এক সময় আবার করে নিব, গুঁড়া করে নিব। এখানে যে জাসারাত আর ওর বাবার জন্য রাখছি বাদাম, এটা জোনায়েদের জন্য, এটা আমার জন্য, অফিসে ক্ষুধা লাগে বিকালে, এই জন্য। এটা জাবেরের জন্য, এই যে জাবেরেরটা, জাবের এটাতে খাবে, জাবের ছোট এই জন্য এটাতে খাবে। এটা আমি আসি এই জন্য আমি এইভাবে সব আলাদা আলাদা প্যাকেট করে দেই। আমি না থাকলে কে যে জুনায়েদকে দিবে এগুলা গুছাইয়া জানি না। মা না থাকলে সন্তানদের কিছুই থাকে না। এই যে আরেকজনে কি করে, গাড়ি চালায়। কে রে গাড়ি চালায়? কে গাড়ি চালায়? ইউলিলি আমার ছৌনা বাবা। যাবে ফেলো কেন? তুমি পিছনে বসো, ভাই না হাসতে আসছিল, তোমার দেয় না চালাইতে? আব্বা চালাইতে দেয় না? তোমার চালাইতে দেয় না ভাই? হ্যাঁ ভাই দেয় না? তুমি না ওরে ফেলে দিলা, এখন আর বসবে না, ও রাগ করছে। তো দুপুরে রান্না বান্না শেষ, সকালে খেয়ে দিয়ে আমরা
লাইভে ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো লাইভে ছিলাম, যার কারণে দুপুরে রান্না করতে একটু দেরি হয়ে গেছে। মানে একটু দেরি বলতে তারপর 1:30টার দিকে হয়ে গেছে রান্না। রান্না শেষে ওর বাবা ও জাবের মাহাদি দুজনে গোসল করে নামাজ পড়তে গেছে। আমি আবার রান্না শেষ করে জাসারাতকে নিচি কোলে, গোসল করতে পারিনি। তারা আসলে তারপরে গোসল করব। এই যে ভাত রান্না হয়ে গেছে। এখানে তেলাপিয়া মাছটা ছোট ছোট করে কেটে নিছি, একদম ভুনা করছি একটা টমেটো দিয়ে। মুরগির মাংসটা 2টা আলু দিছি, একটা টমেটো দিছি, দিয়ে ভুনা করছি। এখানে মুগ ডালটা রান্না করছি মাছের মাথা দিয়ে। আর এই যে সকালের ভর্তা আছে, শুটকি ভর্তা, খিচুড়ি দিয়ে খাইছি আমরা, সেই ভর্তাটা আছে। এর জাসাদ খেয়ে নিছে, জাসাদকে খাওয়াই নিছি। দেখেন ক্যামেরা দেখে সে কেমন করে ঘুমাবে মনে হয়। ঘুমাবা? জাসাদ খেয়ে নিচ্ছে, ওর খাওয়াই নিছি। ওর বাবা আস্তে আস্তে ওরে খাওয়াই নিছি, কারণ ও ঘুমায় যেতে পারে। তো এখন ওরে ঘুম পাড়াইয়া গোসল করব। তারপর ওর বাবা আসলে, ভাই আসলে দুজনে, তারপর আমরা খেয়ে দিয়ে নিব। তো চলেন। কি তুমি মোবাইল ধরবা? ধরতে চাও মোবাইল? চলো চলো। তো চলেন, যার সাথে ঘুম পাড়াই এখন। আজকের ভিডিওটা বাড়াবো না, এ পর্যন্তই থাক, কারণ যার সাথে ঘুমায় যাবে। বাইরে অনেক সুন্দর আজকে রোদ উঠছে, দেখেন কত সুন্দর রোদ উঠছে। তো ভালো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।